স্বপ্নের শহর মুম্বাই। এই ভিডিওতে জানবেন মুম্বাইয়ের দর্শনীয় স্থানগুলি কী কী এবং একদিনে কী কী দেখতে পারবেন। সম্পূর্ণ ভ্রমণ গাইড, লোকাল ট্রান্সপোর্ট অথবা হায়ারিং ট্যাক্সি, থাকার জন্য হোটেল হোক বা ডরমিটরি, সমস্ত তথ্য এই ভিডিওতে পাবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকবেন। আমাদের সংস্কৃতি, আমাদের স্থাপত্য রক্ষা করার দায়িত্ব আমাদেরই। নমস্কার, আমি কল্যাণ সরকার। আপনাদের স্বাগত করি আমার চ্যানেল সোলো ব্যাকপ্যাকারে। চলুন শুরু করা যাক। সমস্ত ডিটেলস জানতে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং সর্বশেষে একটি অ্যানিমেটেড রুট ম্যাপ ও খরচের হিসেব করা হয়েছে, যেটি অবশ্যই দেখবেন। আজকের প্রথম গন্তব্য হলো শ্রী সিদ্ধিবিনায়ক মন্দির, মুম্বাই। মুম্বাই মহারাষ্ট্র রাজ্যের রাজধানী ও দেশের আর্থিক ও বিনোদনের রাজধানীও বলা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন, বিভিন্ন ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল ফ্লাইট, প্রাইভেট কার বিভিন্নভাবে মুম্বাই আসতে পারেন। মুম্বাই যে কোনো স্থান থেকে মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক টেম্পল আপনি আসতে পারেন। 19 নভেম্বর 1801-এ লক্ষ্মণ বিধু পাটিল এবং দেহুভাই পাটিল এটি তৈরি করেছিলেন। বুধবার থেকে সোমবার ভোর 5:30 থেকে রাত 10টা অবধি খোলা থাকে ও মঙ্গলবার বিশেষ আরতি পূজা হয়। পরবর্তী ভিডিওতে সিদ্ধিবিনায়ক টেম্পলের সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। সিদ্ধিবিনায়ক টেম্পল থেকে মাত্র 5 মিনিটের হাঁটা দূরত্বে পাবেন দাদর বিচ। আপনারা চাইলেই এখানে ভ্রমণ করতে পারেন। সিদ্ধিবিনায়ক মন্দিরের বাইরে থেকে 5 মিনিট হাঁটা দূরত্বে আছে প্রভাদেবী বাস স্ট্যান্ড। প্রভাদেবী বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আপনি চলে আসুন আমাদের পরবর্তী গন্তব্যে মহালক্ষ্মী টেম্পল। বাস স্ট্যান্ড থেকে মহালক্ষ্মী টেম্পলের রাস্তায় পড়বে শ্রী ঢাকেলেশ্বর মহাদেব টেম্পল। মহালক্ষ্মী টেম্পল 1831-এ ধাকজি দাদাজি নামক হিন্দু ব্যাপারী বানিয়েছিল। দেবী মহালক্ষ্মী, দেবী মা কালী ও দেবী মা সরস্বতীর প্রতিমা স্থাপিত আছে এখানে। এটি ভুলাবাই দেসাই মার্গে অবস্থিত। সকাল 6টা থেকে রাত 10টা অবধি এটা খোলা থাকে। মন্দিরের সামনে পূজা সামগ্রীর দোকান পাবে। মহালক্ষ্মী টেম্পলের পাশেই আছে হাজি আলী দরগা। আপনি চাইলে এখানে যেতে পারেন। মহালক্ষ্মী মন্দিরের বাইরে থেকে আপনি বাস ধরে চলে আসুন মুম্বাই সেন্ট্রাল। বাস ভাড়া পড়বে মাথাপিছু 6 টাকা। মুম্বাই সেন্ট্রাল থেকে আপনি ট্রেন ধরে চলে আসুন চার্চ গেট। টিকিটের মূল্য পড়বে 5 টাকা এবং সময় লাগবে 10 মিনিট। চার্চ গেট থেকে আপনি চলে আসুন মারিন ড্রাইভ। আপনি চাইলেই মারিন লাইন্স বা চার্নি রোড যে কোনো স্টেশনেই আপনি নামতে পারেন। এখান থেকে মারিন ড্রাইভ ওয়াকেবল ডিস্টেন্সেই আছে। মারিন ড্রাইভকে কুইন্স নেকলেসও বলা হয়। মারিন ড্রাইভের ধারে অবস্থিত ট্রেট্রাপোর্ট, যেগুলো আনা হয়েছিল ফ্রান্স থেকে 1950 সালে। প্রধান কাজ হলো ভূমিক্ষয় রোধ করা। এগুলো কংক্রিটের তৈরি এবং একটির ওজন 2 টন থেকে 10 টন অবধি। মারিন ড্রাইভ নারিমান পয়েন্ট থেকে মালাবার হিল অবধি প্রায় 3 কিলোমিটারের বেশি বিস্তৃত। মারিন ড্রাইভের অফিসিয়াল নাম হলো নেতাজি সুভাষচন্দ্র বোস রোড। মারিন ড্রাইভে আপনি যে কোনো সময় আসতে পারেন, কিন্তু সবথেকে বেস্ট টাইম হলো সানডে মর্নিং এবং আপনি ইভিনিংয়ের সানসেটও এখান থেকে দেখতে পারেন। মারিন ড্রাইভ থেকে চার্চ গেটের সামনে অবস্থিত আহিল্যাবাই হোলকার চক থেকে বাস ধরে আপনি চলে আসুন আমাদের পরবর্তী গন্তব্যে গেটওয়ে অফ ইন্ডিয়া। ডিসেম্বর 1911-এ তৎকালীন ব্রিটিশ রাজা পঞ্চম জর্জ ও তার পত্নী ম্যারির ভারতে আগমনের জন্য বানিয়েছিলেন তৎকালীন ব্রিটিশরা। এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় 10 বছর এবং খরচ হয়েছিল 21 লাখ টাকা। পরবর্তীতে 4 ডিসেম্বর 1924-এ এটি খোলা হয়। কথিত আছে ব্রিটিশরা ভারত ছাড়ার সময় এই স্থান থেকেই তারা যাত্রা করেছিল। এটি হলুদ ব্যাসল্ট দ্বারা নির্মিত। এটির উচ্চতা 26 মিটার এবং চওড়া এটি 15 মিটার। গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে থেকে আপনি এলিফ্যান্টা কেভসের জন্য লঞ্চ পাবেন। এলিফ্যান্টা কেভস যেতে হলে অবশ্যই আপনারা একদিন হাতে সময় নিয়ে রাখবেন। সামনে অবস্থিত তাজমহল প্যালেস। এটি ছিল ভারতের সবথেকে প্রথম 5 তারা হোটেল। এটি বানিয়েছিল শ্রী জামশেদজি টাটা। এটি তৈরি করতে মোট খরচ হয়েছিল তখনকার সময়ে 4 কোটি টাকা। তখনকার সময়ে একটি রুমের প্রাইস ছিল 10 থেকে 13 টাকা প্রতিদিন। এর মধ্যে আছে 560টি রুম এবং 9টি রেস্টুরেন্ট। 9টি রেস্টুরেন্টে দেখাশোনার জন্য 1600 স্টাফ। 26/11-র সেই ভয়ঙ্কর হামলাতে হোটেলটি ক্ষতিগ্রস্ত হয় এবং সেটা মেরামতের জন্য লেগেছিল প্রায় 175 কোটি টাকা।
প্রথম বিশ্বযুদ্ধের সময় 600 বেডের একটি হসপিটালে পরিণত করেছিল টাটা গ্রুপ। এটি ছিল প্রথম ইন্ডিয়ান হোটেল যেখানে বিদ্যুৎ ছিল এবং একমাত্র হোটেল যেখানে স্টিম চালিত এলিভেটর ছিল। পরবর্তীতে প্রথম এয়ার কন্ডিশনার বলরুম ছিল, আর এই বলরুমে মহাত্মা গান্ধী থেকে শুরু করে লর্ড মাউন্ট ব্যাটেন অব্দি স্পিচ দিয়েছিল। এই হোটেল তৈরির পেছনে গল্প আছে যে জামশেদজি টাটা একসময় ওয়াটসন হোটেলে যাওয়াতে বাধা দেওয়ায় তিনি পরবর্তীতে মুম্বাইতে রয়্যাল এক্সপিরিয়েন্স করার জন্য এটি বানায়। অবশ্যই এই গল্পের বিভিন্ন মতবিরোধ আছে। গেটওয়ে অফ ইন্ডিয়া বাস স্ট্যান্ড থেকে চলে আসুন আমাদের পরবর্তী গন্তব্যে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস। দেশের প্রথম যাত্রীবাহী ট্রেন চলায় 16 এপ্রিল 1853-তে বড়িবান্দার থেকে থানে অবধি। তৎকালীন গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা রেলওয়ে দ্বারা নির্মিত হয়েছিল। বড়িবান্দার 1870-এর দশকে কয়েকবার পুনর্নির্মাণ করলেও 1877-এর পরে এটি সম্পূর্ণ ভেঙে ফেলে এবং 1888 সালে ভিক্টোরিয়া টার্মিনাস হিসেবে পুনর্নির্মিত করা হয় এবং পরবর্তীতে ভিক্টোরিয়া টার্মিনাস থেকে ছত্রপতি শিবাজি টার্মিনাস ও তারপরে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস হিসেবে নামকরণ করা হয়। ফ্রেডরিক উইলিয়াম স্টিভেন্স এটা ডিজাইন করেছিল এবং ইঞ্জিনিয়ার ছিল উইলসন বিল, এবং 2004-এ এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে যুক্ত করা হয়। মুম্বাই একদিনে আরও অনেক কিছু দেখতে পারেন, যেরকম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের যুক্ত হয় এলিফ্যান্ট কেভস, বিভিন্ন বিচ যেমন জুহু বিচ, ভার্সোভা বিচ। মুম্বাইতে মেট্রো এক্সপিরিয়েন্স করতে হলে অবশ্যই ভার্সোভা বিচ যাবেন। হাজি আলি দরগা, ওয়ার্ল্ডলি সিফেস, গ্লোবাল বিপাশনা প্যাগোডা, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, জুহু ইসকন, বলিউড সেলিব্রিটির বিভিন্ন হোম, জুহু ও ব্যান্দ্রা গেলে অবশ্যই দেখবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।